আবারও তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল নদিয়ায়। এবার ধর্ষণের খুনের পর প্রেমিকার দেহ পুঁতে দেওয়ার অভিযোগ উঠল খোদ প্রেমিকের বিরুদ্ধে। হিম করা ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানার আদারপোতা গ্রামে। অভিযুক্ত প্রেমিক ফারুক মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, ভীমপুর থানার নারায়ণপুর এলাকায় ওই নাবালিকা বৃহস্পতিবার রাত থেকেই নিখোঁজ ছিল। অভিযোগ, সেদিন রাতেই নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় তার প্রেমিক ফারুক মণ্ডল। শনিবার গ্রামবাসীরা দেখেন মাঠের মধ্যে মাটি খোঁড়া রয়েছে। সন্দেহ হতেই পুলিশ খবর দেন তারা। পুলিশ এসে দেখে দেহ পোতা রয়েছে। রবিবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহ উদ্ধারের ব্যবস্থা করা হয়। এরপরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, ফারুকের সঙ্গে নাবালিকার প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি পরিবার। অন্যত্র বিয়ে ঠিক করা হয় তাদের। পরিবারের দাবি, সেই আক্রোশেই মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুন করে প্রেমিক। এদিনের এই ঘটনার পর মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন নাবালিকার মা। পাশাপাশি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীরাও। দোষীর শাস্তির দাবি জানিয়েছেন তারা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বলছি তুই কিন্তু মেয়েটার আমি এখনো হাতে পাইনি, লাশ পাইনি আমি, কিন্তু লাশের বদলে আমি লাশ চাই। আমার মেয়ে ঈদ ফারুক বলি যে ছেলেটা, ওই ছেলেটা তুই একটার সময় তুলে নিয়েছে, বৃহস্পতিবারের রাতে একটার সময় তুলে নিয়েছে। ওর মুখ আছে কি মুখ ধরা হয়েছে, হাত ধরা হয়েছে, তুলে নিয়ে এসে আমার মেয়ের রেপ করি মানা হয়েছে। মেয়েরই মাটির তলায় পুঁতে রেখেছে। কবে থেকে মেয়ে নিখোঁজ ছিল? বৃহস্পতিবারের রাতে একটার সময়। আমরা খুব আত্মীয় বাড়ি সব খোঁজাখুঁজি করছি, গ্রাম মানে খুব খোঁজাখুঁজি করছি যে মেয়ে যে হারিয়ে গেছে। আমরা চোখ মেরি বসি নেই, আমরা খুব খোঁজাখুঁজি করেছি। আসামি তুলিছে, আসামি এখন ভীমপুর থানায় আছে। ভীমপুর থানায় আছে কি ওর কিছু করতে পারিনি। ওর ভীমপুর থানায় টাকা দিছে, কিন্তু গায়ে হাত দিইনি। কিন্তু আমি লাশ চাই, লাশের বদলে আমি নাশ চাই। ওর মার বুক খালি করতে চাই। আমার যেরকম বুক খালি করে দিল, ওর মারও বুক খালি করতে চাই। সন্তান হারা কি জিনিস এটা আমি জানি। স্বামী হয়েছি, আর এক গ্রামে থেকে এক গ্রামে গিয়ে মেয়ে তুলি নিয়ে এসে করি কষ্ট দিই, যন্ত্রণা দিই। মেয়েরই মাটির তলায় পুঁতি তুইছে। তাহলে সে ভালোবেসেছে, আমি মারলাম, তাহলে সে বিয়ে করিনি কেন? বিয়ে করিনি, 6 মাস নাই। আমার হচ্ছে কি আমি রাগ হয়েছে, 6 মাস নাই মেনে নিতাম না। তারপর আমার মেয়ে জামাই মেনে নিতাম। ওরা ষড়যন্ত্র করি মেরেছে। ছেলেটার মা খালারা মামিরা মা সব ষড়যন্ত্র করি ওরা আমার মেয়ের বাড়ি থেকে তুলি নিয়ে এসি এপ করি মেরি আমার মেয়ের মাটির তলায় জঙ্গলের মধ্যেই পুঁতি থুইছে। আমি চাই, আমি ফাঁসি চাই, আমি চাই ফাঁসি চাই। আমার মেয়ের মাটি দেওয়ার আগে ফারুকের মাটি দেবো, তবেই আমার মেয়ের মাটি দেবো। বাড়ি ছিল, আমরা তো শুয়ে পড়লাম। ও কি করেছে না করেছে আমি জানি? আমি তো কিছুই জানিনি। এই যে ঘটনাটা ঘটেছে, তার আগে কি আপনারা জানতেন যে এরকম ধরনের? ওরকম হলে তো তাহলে তো আমি বলতাম যে তাহলে তুই ওর মার সাথে বাবার সাথে কথা বলে বিয়ে তা দিতাম। তাহলে সেটাও তো নাই, তাহলে আমি কি করবো? আমি তো শুনেইনি। আপনি মা হয়ে কিছু জানতে পারেননি? না, আমার ছেলে তাহলে আমি ওই সর্বনাশ করতে দিতাম। এখনো তো আমরা তো বলতে পারছি না। আমরা এখন হাসপাতালে নিয়ে যাব। একটা ডেড বডি চালান আমাদের তৈরি করতে হবে, ওদিকে স্টার্ট করবো। তবে কমপ্লেন আমরা পেয়েছি, আর যে প্রাইম অ্যাকিউজড আছে তাকে আমরা অ্যারেস্ট করেছি। এবং এখানে ইনফরমেশন অনুযায়ী আমাদের এখানে মনে হয়েছিল বডি ছিল, সেটা আমরা রিকভারি করলাম। এবার পরবর্তী পদক্ষেপ ডিপেন্ডস অন মেডিকেল অফিসার্স ওপিনিয়ন। ধর্ষণের অভিযোগ ওনারা বা মিসিংয়ের অভিযোগ দিয়েছিলেন, মিসিং দিয়েছিলেন, ধর্ষণ দেয়নি। তবে আমরা পিএম রিপোর্টে পুরো স্পেসিফিক কোয়ারি করব। সব কিছু আমরা ওখান থেকে জিজ্ঞেস করে ডাক্তারের ওপিনিয়ন নিয়ে নেব।